বলে বিকজ এ দেহ পতনোন্মুখ আজিবা শতেক বর্ষ পরে অবশ্য মরণ নিশ্চিন্ত না থাকো ভাই যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ জীবনের ঠিক নাই। ঋণত্রয় শুধিবারে করিতেছি সুযতন এ আশার নাহি প্রয়োজন এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে না হবে দীনবন্ধু চরণ সেবন গৃহে থাকো বনে থাকো ইথি তর্ক অকারণ যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ। সাহেবরা এসে গোবিন্দ ভজনা করছে আর আমরা আমাদের জিনিস ওরা নিয়ে নিচ্ছি আর আমরা ওদের পরিত্যক্ত জিনিসটা নিচ্ছি। সাহেবরা যে কাপড় চোপড় পুরনো কাপড় চোপড় ফেলে দিয়েছে সেইগুলো কলকাতায় অনেক দামে বিক্রি হচ্ছে। সাহেবরা ব্যবহার করে যে সমস্ত কাপড় চোপড়গুলো ফেলে দিয়েছে সেইগুলো কিনবার জন্য কলকাতার বাজারে ভিড়। সাহেবদের এটো আর কি, ওরা জিন্স ফিন্স হাবি যাবে এই সমস্ত কাপড় চোপড় ওরা পরে কদিন হয়েছে এটা ফেলে দিয়েছে, ওইটা কলকাতা বাজারে পাওয়া যায়, ওটা কেনার জন্য লাইন। আর সাহেবরা এসে আমাদের শাড়ি পরছে, ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, বৈষ্ণব বেশ সাহেব মেমেরা আমরা কী সব পরছে ওই দেশের কী বলে বেশি বেশি করে মেয়েদের সব ড্রেস, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, বাপের বাপ যত মানে। আর ওরা এসে শাড়ি পরছে আর আমরা বলছি ওদের পরিত্যক্ত জিন্সের কি বলে শার্ট, জিন্সের প্যান্ট, বাপরে আধুনিক আধুনিক শার্ট। আমাদের কালীনগর ভালো, এখন হয়তো অতটা হয়নি নাকি, কালীনগর অতটা হয়নি। শহরে যান দেখুন, আর একটু পড়াশোনা লেখাপড়া শিখলে তো হয়েই গেল বাস। সেই সবকে জলাঞ্জলি দিয়ে সব জিন্সের শার্ট, জিন্সের প্যান্ট, বাপরে বাপ। গ্রাম এখনো ভালো আছে, শহর তো গোল্লায় গেছে। যাই হোক, হরে কৃষ্ণ। তো আমাদের ভান্ডারে যে সম্পদ আছে আর তারা নিচ্ছে, বিদেশিরা আজ নিচ্ছে, তারা আজ মহাভারত পড়ছে, আমি কিনে দিয়েছি। মহাভারত, রামায়ণ এরা সব পড়ছে। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইদের মহাভারত ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এবং মহাভারত ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, মহাভারত রাশিয়ান ভাষায় পাওয়া যাচ্ছে। রামায়ণ, রামায়ণ অলসো ইন রাশিয়ান ভাষায় পাওয়া যাচ্ছে। তারা ওগুলো পড়ছে, আমরা দুর্ভাগা। Today I got some information about the solar system in Facebook. I can call them, they'll come and they'll arrange. সোলার লাইট আমরা লাগাতে যাচ্ছি, আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে বলবেন। তবে ফেসবুকের মধ্যে পেয়েছি আজকে যোগাযোগ, ফোন করলে এসে যাবে, ওরা লাগিয়ে দেবে সোলার। সোলার চলে, খরচা কত বাড়বে জানেন? এখানে দেখুন লাইটের মহোৎসব করেছে, ওখানে 100টা না কতটা বাল্ব লাগিয়েছে, 98টা বাল্ব লাগিয়েছে, ওই যে তারার মতো বাল্ব। দেখুন খরচ কেমন, ইলেকট্রিক বিলটা কেমন আসবে বোঝা যাবে। এবার আমি আবার আরেকটা পাম্প লাগিয়েছি, খরচটা এবারে কেমন বাড়ে তা দেখবেন, বিলটা। তো আমরা সোলার লাইট ব্যবস্থা করব। আর আজকে গেলাম চৈতন্য গৌরী মঠের মাইক সিস্টেম, কত সুন্দর মাইক সিস্টেম। চৈতন্য ইজ ফাইন, ফার্স্ট ক্লাস। উই ক্যান অ্যারেঞ্জ, হু ডিড দিস, ইউ ক্যান আস্ক, you know who did the Chaitanya Gaudiya Math mic system, we can call, we can invite him to do here, right? যাই হোক,
এগুলো পুরনো জিনিস তো, এগুলো নতুন আনতে হবে। টুমোরো দে অলসো ইনভাইট টু গো দেয়ার, হরিকথা অ্যান্ড প্রসাদম। আজকে অনুকল্প ওখানে। আমি কত বিরাট, কত খরচা, কোথা থেকে আসছে টাকা, বিরাট না। ওদের খাবার ঘর দেখলে মাথা খারাপ হয়ে যায়। বিগ প্রসাদম রুম, হ্যাঁ, 2000 লোক বসতে পারবে, 2-3 হাজার লোক একসঙ্গে বসতে পারবে। 2তলা না 3তলা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 3তলা না, 3 স্টোরি, ভেরি নাইস, সুন্দর। আর গোয়ালপাড়াতে তো হাজার হাজার ভক্ত নিয়ে যাওয়া হয়েছে। আমারও টিকিট ছিল এসিতে, এসি সেকেন্ড এসি, থার্ড এসি না, আর টিকিট ইজ সেকেন্ড এসি। 3000 টাকার টিকিট ছিল আমার, আমি গেলাম না আর কি, ভগবানের কি ইচ্ছা, এইখানে গেলাম আজকে। ওইখানে মহারাজদেরকে অনেক টাকাও দেবে, যারা গেছে তাদেরকে অনেক টাকাও দেওয়া হবে। লটস অফ gift will be given in Goalpara. I heard. Okay. We want the Hari Katha. Hari Prasanga today is nice. Today, ভালো আজ অনুকল্প হয়েছে রামচন্দ্রের, রামনবমী, যার আবির্ভাব মহারাজের, মহারাজ শিক্ষিত ছিলেন, MA পাস, কলকাতা ইউনিভার্সিটি, ফিলোসফিতে MA, দর্শন শাস্ত্রে MA, ইংলিশ মিডিয়ামে। কিন্তু ভাগ্যে থাকলে তিনি কি ম্যাজিস্ট্রেট হওয়ার কথা ছিল গোয়ালপাড়াতে, কিন্তু ভগবান যদি কৃপা করেন, ভগবানের ভক্তগণ কৃপা করলে আমরা ভগবানের দিকে আসতে পারব, নইলে নয়। কৃপা না হলে হয় ঈশ্বরের কৃপালিশ, হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তো ঈশ্বরের কৃপালিশ কার হবে? যে কৃপা চাইবে তার তো হবে। আমাদের কৃপাই চাইছি না। কৃপা, other day we heard, কৃপা is not করে পাওয়া, কৃপা is causeless। কৃপা অহৈতুকী, ভগবানের কৃপাতে অহৈতুকী। তবে আমরা স্বীকৃতি, স্বীকৃতির মূল্য আছে। আর লোভ, লোভ রূপ মূল্য দিয়ে কিনে নাও। কৃষ্ণ পাবার জন্য লোভ, কৃষ্ণ ভজনার লোভ, এটা হচ্ছে মূল্য, হোয়াট ইজ দ্য প্রাইস। কৃষ্ণকে পাবার জন্যে যে লোভ, সেটাই কৃষ্ণ দেবে। কৃষ্ণকে পাবার জন্যে যে লোভ, লোভ মূল্যে কিনে নাও। লোভ রূপ মূল্যের দ্বারা তুমি কিনে নাও। কৃষ্ণ ভাবিতামতি, হ্যাঁ, কৃষ্ণ রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লোল্য মাত্র মূল্য মেকলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লোল্য মাত্র মূল্য মেকলম। লোভ রূপ মূল্যের দ্বারা কিনে নাও। বুঝতে পারছো? কৃষ্ণ ভক্তি রসভাবিত যদি কোথাও পাও, লোভ রূপ মূল্যের দ্বারা কিনে নাও। আমাদের লোভ, বিষয়ে যে প্রীতি এবে আছো আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ে যে প্রীতি এবে আছো আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয় আশয় যে আমাদের আসক্তি আছে, লোভ আছে, সেরকম ভগবানের জন্য হোক। স্ত্রী পুত্র পরিবার সংসার ঘর বাড়ি টাকা পয়সা এইসবের প্রতি আমাদের খুব আসক্তি আছে না?
এদের ছাড়া আমরা বাঁচতে পারি না। বলছি সেই রকম প্রীতি অনুরাগ যদি হয় তবে আমরা ভগবানকে পাব। ভগবানকে পাওয়া কঠিন নয়। যদি আমি ভগবানকে চাই, আমরা চাই না, ভগবানকে চাই, আমরা সামান্য তুচ্ছ জিনিস চাই, সামান্য জিনিস, মিথ্যাকে চাই, সত্যকে চাই না। সত্য যে কঠিন কঠিনদের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। রবীন্দ্রনাথ মাঝে মাঝে ভালো ভালো কথা বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে খুব ভালো কথা বলেছে। সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য কঠিন, ভগবানের দিকে আসলে খুব কঠিন। বাপরে বাপ, ভর্তি 3টার সময় ঘুম থেকে উঠতে হবে, 3:30টায় ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে, আর বাড়িতে 9টা বছর ঘুমিয়ে থাকলেও কোনো ব্যাপার নেই। এখানে তা হবে না, ভোর 3:30টায় উঠতে হবে। কর্তব্যের খাতিরে তো মানুষ রাত জাগে। ওই যে রেলে যারা ডিউটি করে রাত জাগতে হয়, তাদের কোথায়, তাদের একটা বৈরাগ্য আছে। বৈরাগ্য না হলে ডিউটি করতে পারবে না। দিন রাত নয়, সারা রাত ডিউটি। আমি দেখেছি স্টেশন মাস্টার আমাদের দেশে সারা রাত জেগে থাকতে হবে, গাড়ি আসবে যাবে, গাড়ি আসবে। সেই রকম ভগবানের জন্যে তার চেয়েও বেশি যদি না করি তাহলে হবে না। বিষয়ের জন্য যেটুকু করছি তার চেয়ে অনেক বেশি করতে হবে ভগবানের জন্যে, তবে তো ভগবানই পাবো। ভগবান তো অনেক বেশি জিনিস, অনেক বড় জিনিস, অনেক ঘুমা জিনিস। বাপ্পা, 2-4 পয়সা দিয়ে তাকে পাওয়া যাবে, সর্বস্ব দিয়ে তাকে পাওয়া যাবে। সর্বস্ব তোমার চরণের সত্য, পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো মোরে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব, তোমার দ্বারে প্রতিপজনের আসিতে না দিব, রাখিব গড়ের ওপারে। তব নির্জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। কি সুন্দর! এইরকম গুরু পাহাড় পদ্মে বাস করতে হলে এরকম বাস করতে হবে। ওই লোক দেখানো গুরু ভজা, কি বলে, লোক দেখানো গৌর ভজা, তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার, গোড়া ধরে চুরি। গোড়ার আমি মুখে বললে না হয়, গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল হয় নাকি? লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার, গোড়া ধরে চুরি। জগদানন্দ পণ্ডিত লিখছে, গোড়ার আমি মুখে বললে নাহি হয়, গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল হয় নাকি? লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধারী, গোপনেতে অত্যাচার, গোড়া ধরে চুরি। ভগবান সব দেখে। আমি কি ভাবছি, ভাববো, সেটাও তিনি জানেন। ওরে বাবা, ভগবান নো এভরিথিং। What I am thinking, what I am going to think, he know that things also. তবে তো তিনি ভগবান, সব জানতেন, তিনি হৃদয়ের মধ্যে তো আছেন, সাক্ষী রূপে আছেন। সাক্ষী, ভগবান নাও এজ এ উইটনেস। ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। তো কীরকম আছেন? সাক্ষী। আমি কি করছি না করছি সব দেখছেন, নোট করে রাখছেন। ভগবানের কম্পিউটারে সব নোট হয়ে যাচ্ছে অটোমেটিক, আর সেই হিসাবে রেজাল্ট আসবে, সেই হিসেবে ফল আসবে, চিন্তা নাই। তুমি যা করছো সেটা তোমার কাছে ফিরে আসবে। এভরি অ্যাকশন দ্যার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রতিটি কর্মের বিপরীত প্রতিক্রিয়া আসবেই, কেউ ঠেকাতে পারবে না। তুমি আজ যাকে খাবে সে তোমায় খাবে, তুমি আজ যাকে মারবে সে তোমায় একদিন মারবে, তুমি একজনকে দুঃখ দিয়েছো সে তোমায় দুঃখ দেবে। অ্যাকশন আর রিঅ্যাকশন, ক্রিয়া প্রতিক্রিয়া হবেই হবে।
কেউ ঠেকাতে পারবে না। নিউটন থার্ড ল, এভরি অ্যাকশন দের ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। নিউটন বলে গেছে, আইজ্যাক নিউটন, যিনি ভগবান মানতেন। নিউটন ভগবান মানতেন, আইনস্টাইন ভগবান মানতেন। আইনস্টাইন নিউটন ভগবান মানতেন। আইনস্টাইন বলেছেন যেখানে জড়বিজ্ঞানের শেষ সেখানে পরমার্থ বিজ্ঞান শুরু হবে। আর the material science will stop, there the spiritual science will start. আইনস্টাইন বলেছেন, বলেছেন। আমার ফিলোসফি পড়া হয় নাই, পড়বো বড় ইচ্ছা। যাই হোক, এখন আর পড়তেই ভালো লাগে না এইসব। মনে করি বাইবেল পড়বো, কুরআন পড়বো, বেদ আমার কাছে আছে, বাইবেলও ছিল, পড়ে কোনো রস পাওয়া যায় না, দেখে পড়া যায়, অত রস নাই তো। বাইবেল কুরআন এসব পড়বো ভাবি, বেদ কোনো রস নাই, বই সাজানো আছে, পড়ি না। I thought to read Bible, I thought to read Quran, thought to read Veda, but no রস, তাই পড়ি না। এক পাতা পড়েই বাস, আর পড়তে ইচ্ছা হয় না। কিন্তু ভগবান কৃষ্ণের লীলা কথা রসামৃত, ভক্তি রস অমৃত, রস অমৃত আছে, রসস্বরূপ, প্রেম স্বরূপ। সেটা পড়ার পরে আরও সব ভালো লাগবে না। কৃষ্ণের লীলা কথা শুনবার পরে আর বাইবেল কোরআন কিছু ভালো লাগবে না। যদি ভালো লাগে সে পড়েই নেই। কৃষ্ণ লীলা কথা, গৌর লীলা কথা যারা পড়বে তাদের অন্য কোনো বিষয়মতি হবে না। এইরকম, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে লক্ষণ। সত্যি সত্যি যদি তারা গৌরপাদ মজে অন্য কোনো দিকে তার যেতে ইচ্ছাই করবে না। দেখুন আজ গৌর ভক্তের জন্যে কত উদ্দীপনা। মহারাজ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ, তিনি একজন গৌর ভক্ত, এটাই তার পরিচয়, বাস। তার জন্যে পাঞ্জাব, জলন্ধর, চণ্ডীগড় এই সমস্ত দেশের লোক এসে তাকে পূজা করছে, দেশ বিদেশের লোক এসে পূজা করছে। কত মানুষ তার চরণে আত্মসমর্পণ করেছে, কত ব্রহ্মচারী, সন্ন্যাসী ইত্যাদি। কিসের জন্যে? তিনি গৌর ভজন করেছেন বলে, তিনি গৌর হরির আরাধনা করেছেন বলে তাকে লোক ভালোবাসে। আর কারা ভালোবাসে? হেজো গেজে লোক নয়, যারা পণ্ডিত, যারা ভক্তিমান, যারা ভাগ্যবান, শক্তি সম্পন্ন, এইরকম বহু ব্যক্তিত্ব এসে তাদের পূজা করছেন, আরাধনা করছেন। রাজা এসে আরাধনা করছেন। তো মহারাজের কি গুণ আজ আমরা শুনলাম? গুরুগত প্রাণ, গুরুগত প্রাণ। গুরুগত প্রাণ না হলে গৌর কৃপা হবে না, গোবিন্দ কৃপা হবে না। গুরুকে, যিনি গৌর ভক্ত, গুরুকে, গুরু হচ্ছেন যিনি গৌর বই কিছু জানেন না, তিনি গুরু। গৌর কৃষ্ণ ব্যতিরেকে যার অন্য কোনো চিন্তা নাই, তিনি হচ্ছেন গুরু। তিনি আমার কিছু সাহায্য করতে পারবেন, অন্য পারবে না। আর ব্যবসায় লোক নিয়ে আমার ব্যবসায় লাভ হবে। যিনি গৌর বই আর কিছু জানেন না, কি আমি গানে গাই না, গৌর পদে প্রাণ সপেছে, গোরার সম্পদ সেই তো দেখে। গোরার সম্পদ আমি দেখতে পাচ্ছি, কোথায়? দুদিন গৌর কথা শুনে বাস পালিয়ে গেলাম, হবে না। জীবন ধরে শুনতে হবে, অহর্নিশি দিবারাত, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে,
শ্বেতাং শ্বেতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম। শ্বেতাং শ্বেতাং দুবার করে বলছে, একবার না। জ্ঞাতাং জ্ঞাতাং চিন্ততাং চিন্তা ভক্ত চৈতন্য চরিতামৃতম। তুমি চিন্তা করবে, তুমি পড়াশোনা করবে, তারপরে কৃপা হবে, তারপরে তুমি বুঝতে পারবে, না নয়। খালি পড়াশোনা করেই বোঝা যাবে না। তার কৃপা কবে? গৌরাঙ্গ আমায় করিবেন দয়া। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও। কেন রাখবেন তিনি? হ্যাঁ, আমি যদি কাঁদি তাহলে তিনি রাখবেন, আমি যদি চাই তাহলে রাখবেন। আমার একটুখানি চাওয়ার ক্ষমতা আছে, আমরা কিছু করতে পারি না কেউ, কিন্তু একটু অনুস্বতন্ত্র আছে। সেই স্বতন্ত্রতা দিয়ে যদি গৌর গোবিন্দ ভজনা করব ভাবি, তাহলে আমি করতে পারব। পাঞ্জাব চণ্ডীগড়ে কত ভক্ত, এই বৈষ্ণব আমরা গেলাম, আমার একটা করে কাপড় দিল। সে মঠের থেকে দিল না, কোনো গৃহস্থ ভক্ত দিল। সব সন্ন্যাসী একটা করে কাপড়, আবার দক্ষিণা। গৃহস্থ ভক্তরা বলে আমরা এটা দেবো, মঠের থেকে দিতে হবে না। আজকে দিল, সবাইকে একটা কাপড় দেবে, টাকা দেবে, অর্থ দেবে। তাহলে হরিভজন করলে কি পাওয়া যাবে? আমরা যা চাই, আমরা কি চাই? আমরা সকলে সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই। হরিভজন করলে পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। আমি লিখে দেবো, হরিভজন করলে পাওয়া যাবে বলে আপনি পেয়েছেন। আয়াস গুরু মহারাজ, আয়াস গুরু মহারাজ, গুরু মহারাজকে একা একে পেয়ে বলেন, আপনি কি পেয়েছেন? হোয়াট ইউ গট? গুরু মহারাজকে একা একে পেয়ে, গুরু মহারাজ আপনি কি পেয়েছেন আমাকে বলুন। গুরু হাসছেন, তাহলে কিছুতে পেয়েছি, নাহলে এত লোকজন আসছে কেন? গুরু মহারাজ বলছেন, আমি বললাম গুরু মহারাজ আপনি কি পেয়েছেন বলুন। কৃষ্ণ পেয়েছেন? আয়াস গুরু মহারাজ আমার সরলতা দেখে একটু হাসলেন আর কি। কিছু না পেলে হি সেইং, ইফ আই নট গেট এনিথিং, why so many people are coming? গুরু মহারাজ এসে এসে বলছেন, আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। আমি কি পেয়েছেন? আমি আপনার কাছে সারেন্ডার করবো, আপনি কি পেয়েছেন আমার বলুন। গুরু মহারাজ আমার সরলতা থেকে হাসছেন আর কি, আরে হাসছেন, হেসে বল যায় এই কিছু না পেলে এসব লোকজন কি আসতো? হরি বল, হরি বল। গুরু মহারাজ খুব সুন্দর ছিলেন। গুরু মহারাজের দরজা সবসময় খোলা ছিল। গুরু মহারাজ গেট ওয়াজ অলওয়েজ ওপেন টু ফর এনিওয়ান। নবদ্বীপের গুন্ডারা ঢুকে যেত জুতা পায়ে দিয়ে পড়ে। একটা গুন্ডা আমি দেখেছিলাম। গুরু মহারাজের দ্বার সবসময় খোলা ছিল, অলওয়েজ ওপেন। গুরু মহারাজের গেট সবসময় খোলা ছিল, সকলেই জন্য। And very simple living, high thinking. গুরু মহারাজের পলিসি সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সরল জীবন, মহৎ চিন্তা। সরল জীবন, মহৎ চিন্তা। মঠকে পাহারা দিতেন। গুরু মহারাজ বাইরে দিয়ে চোখে অতটা দেখতেন না, বসে বসে মঠ পাহারা দিতেন। দুপুরে প্রসাদ পেয়ে নিতেন 12টার মধ্যে। 12টার মধ্যে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করতেন, 3:30 উঠে যেতেন। উঠে বসে হরিনাম করতেন আর মঠ পাহারা দিতেন। কত সেবা!
আমরা কে কী করছি না করছি নজর রাখতেন। মঠে আমরা কি ঘুমাচ্ছি না কাজ করছি না কি করছি সব নজর রাখতেন। মঠে কে কী করছে না হচ্ছে লোক দিয়ে খোঁজ নিতেন, যাও দেখো কে কী করছে। মঠে কে কী করছে না করছে সব খোঁজ নিতেন। কে প্রসাদ পেয়েছে কে প্রসাদ পায়নি ওটাও খোঁজ নিতেন। দুপুরবেলায় যখন সবার প্রসাদ হয়ে গেল গুরুমা খোঁজ নিতেন, সবাই প্রসাদ পেয়েছে তো, নাম ধরে ধরে কে প্রসাদ পেয়েছে। Guru Maharaj every day, in the noon time, after lunch, he used to ask whether everyone took prasadam or not. খোঁজ নিতেন তার যারা পার্সোনাল সার্ভিটর, পার্সোনাল তার যে সেবক তাদের খোঁজ নিতেন সবাই প্রসাদ পেয়েছে। একদিন আমি বাজারে গেছি, তখন মন্দিরে আমি পূজা করতাম। মন্দিরে একটা কিছু কেনবার জন্যে বাজারে একটা কাজ, ওই মন্দিরের সামনে কাজ ছিল, আমাদের সব বন্ধ এখানে, ওখানে কাজ ছিল। তখন কাজ কিনতে বাজারে গেছি, আস্তে আস্তে বেলা হয়েছে। গুরু মহারাজ আমি আসতে পরে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় গিয়েছিলে? আমি বলে যাইনি, মন্দিরে একটা কাজ কিনতে আবার চলে আসি, বেলা হয়ে গেছে, প্রসাদ পাওয়া হয়নি। এইরকম তিনি এত বড়, এত ঘুমা, এত বৃহৎ, কিন্তু সব দিকে নজর। চাষবাস করাতেন, নিজে করাতেন। প্রতিদিন ওই সেঞ্জুলিতে জমি এখনও আছে, ওইখানে ডিজেল কতখানি লাগবে, যে সেবক সে ডিজেলে পয়সা নিত, ডিজেল কিনতো, পাম্প চালাতো। গুরুমা নিজে হাতে এসব দেখতেন। যাই হোক, তো আজ ভগবান রামচন্দ্রের আবির্ভাব। আমাদের কর্তব্য রামচন্দ্রের চরিত্র শোনা, বোঝা, পড়া এবং নেওয়া, শিখে নেওয়া। পড়লাম বা রেখে দিলাম তা নয়, যেখানে ভালো যা আছে সেটা নিতে হবে, আমাদের জীবনে নিতে হবে। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, নীতির মর্যাদা, নীতি নিয়ম ফল মর্যাদা দিতে হবে, দিয়েছেন তিনি। রামলালা আজও পূজিত হচ্ছে, কিন্তু সেই রামলালা পূজা করে যদি গৌরাঙ্গ না ভজে হবে না। গৌরাঙ্গ রামলালা যে ভজনা করুক ভালো, কৃষ্ণ প্রেম পাবে না। গৌরাঙ্গ ভজন না করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। কৃষ্ণ প্রেম না পাওয়া পর্যন্ত আমাদের পরিপূর্ণ তৃপ্তি হবে না। রাম, নৃসিংহ, বামন আদির পূজা করেও আমি পাবো না, তাদেরকে আমি সম্মান করব, কিন্তু আমি কৃষ্ণ প্রেম পাবো না। কৃষ্ণ প্রেম পাবো কোথা থেকে? গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান। এগুলো আমাদেরকে লোভ দেখানো হয়েছে। আলো যদি জ্বলে সেখানে অন্ধকার থাকবে? আমরা যখন কৃষ্ণপ্রেম পেয়ে যাব সেখানে আর দুঃখ থাকবে? বলুন। যদি এখানে 1000 পায়ের লাইট জ্বলছে, 500 পায়ের লাইট জ্বলে, সেখানে অন্ধকার থাকবে? কৃষ্ণ প্রেমালোক পেয়ে যাবে, দুঃখ তাদের কোন দিন চলে যাবে। দুঃখরূপ অন্ধকার আর ওখানে থাকবে? তাই আমরা এখন দুঃখ নাশ, সুখ লাভ, এই আমাদের প্রয়াস, এই আমাদের চেষ্টা। কীভাবে আমি দুঃখ নাশ করে সুখ পাবো? মামুলি ইটার্নাল সুখ, নিত্য সুখ আসবে, দুঃখ বলে কিছু থাকবে না। এইরকম একটা অবস্থা আমরা যেতে চাই। তাহলে সাধুরা বোকা? বলুন। সাধুরা এরকম একটা অবস্থায় যেতে চায় যেখানে দুঃখ বলে কিছু নাই। লোকে বলে এরা বোকা, সংসার করলো না, ভোগ করলো না। না, তার চেয়েও বেশি সুখ, বেশি আনন্দ, বেশি তৃপ্তি আছে হরিভজন করলে। হরিকে পেলে, হরিকে না পেলে মায়ার লাথি খেয়ে খেয়ে আমাদের জীবনটা চলে যাবে। হরিভজন যারা করবে না, মায়াদেবী তাকে লাথি মেরে একবার সোজা করবে।
কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কভু স্বর্গে কভু মর্তে, নরকে বা কভু, কভু দেব কভু দৈত্য, কভু দাস প্রভু, কভু দুঃখী কভু সুখী, কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে কভু মর্তে, নরকে বা কভু। এই রূপে সংসার ভ্রমিতে কোন জন, কি সুন্দর, সাধু সঙ্গী নিজ তত্ত্ব অবগত হন। নিজত্ব জানিয়ার সংসার না চায়, কেন বা ভজিনু মায়া করে হায় হায়। কেঁদে বলে হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ভজি, হ্যাঁ তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কৃষ্ণ তারে দেন নিজ চিৎশক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। মায়ারে পেছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। জগদানন্দ পণ্ডিত বলছেন যাত্রার কথা। জগদানন্দ পণ্ডিত কে ছিলেন? সত্যভামা। তিনি আর জগদানন্দ পণ্ডিত সত্যভামা কৃষ্ণ মহিষীর মধ্যে একজন বিশেষ। সত্যভামা আর জগদানন্দ পণ্ডিত গৌর প্রেমময়, তিনিও মূর্তি, গৌর প্রেম মূর্তি সত্যভামা, কৃষ্ণ প্রেম মূর্তি সত্যভামা। তিনি আর জগদানন্দ পণ্ডিত হয়ে আমাদের জন্য কত সুন্দর সুন্দর কথা লিখে দিচ্ছেন, লিখে দেবেন। তো আজ রামচন্দ্রের কথা আপনারা শুনেছেন, আমরা শুনেছি, মর্যাদা রক্ষা করেছি। আর পিতৃসত্য পালনের জন্য অনায়াসে বনে চলে গেলেন। লক্ষণ একটু রেগে গিয়েছিল কৈকেয়ীর উপরে। লক্ষণ দেখলে এঙ্গ্রি উইথ মাদার কৈকি, বাট রামচন্দ্র চেষ্টা আছে, ইউ ডোন্ট সে এনিথিং টু মাদার। মাদার যা করবেন সেটা আমাদের মেনে নিতে হবে। লক্ষণ রেগে গিয়েছে কৈকেয়ীর উপরে। ওই মন্থরা সে কৈকেয়ীকে বুদ্ধি দেয়। ও বলছে দেখো ওই রাজবেশ পরে যাচ্ছে, আবার কদিন পরে চলে আসবে, দেখো আবার সিংহাসন দখল করে নেবে। তাহলে কি করা উচিত? বলে একবার বনের বেশ পড়তে হবে, কাপড় চোপড় ছেড়ে দিয়ে গাছের বাকল পড়ে যেতে হবে। তখনই লক্ষণ রেগে গেছে। ছি ছি, রামচন্দ্র যাওয়ার জন্য তো উদ্যোগী, রামচন্দ্র বনে যাওয়ার জন্য উদ্যোগী। এমন সময় কৈকেয়ী এসে বলল যে না, এই রাজবেশ পরে যাওয়া যাবে না, বনে যেতে হলে বনের বেশ পরে যেতে হবে। মন্থরা লাগিয়ে দিয়েছে, এই রাজবেশ পরে যাচ্ছে, আবার কদিন পরে ফিরে চলে আসবে, দেখো এই সিংহাসন দখল করে দেবে। তাই তো ঠিকই, বলকর তখনই সঙ্গে সঙ্গে বলকর। লক্ষণ রেগে গেছে। রামচন্দ্র দেখো আমি সাবধান, আমার মা কৈকেয়ী যা বলবে তাই শুনবো। আদর্শ ভরত মহারাজ, ভাই হিসেবে আদর্শ হচ্ছেন ভরত মহারাজ। তিনিও মায়ের উপরে রেগে গেছেন। তো না, ওই সিংহাসনে রামচন্দ্রের পাদুকাই থাকবে, তিনি কোনোদিনই সিংহাসনে বসেন নাই। দেখি ভরতের আত্মত্যাগ, ভরত স্যাক্রিফাইস, সো নাইস। ভরত ইজ এ রিয়েল ব্রাদার, লক্ষ্মণ ইজ এ রিয়েল ব্রাদার। লক্ষ্মণ কোনোদিন দ্রৌপদীর মুখের দিকে তাকান নাই, সবসময় পায়ের দিকে তাকাতেন। সীতা দেবীর, দ্রৌপদী না, সীতা দেবীর পায়ের দিকে তাকাতেন। আর ধরো, রামচন্দ্র খাবার কিছু দিয়েছেন, ধরো বলেছেন, ধরেই রেখে দিয়েছেন, খান নাই। এরকম শক্তি তার ছিল বলে তিনি মেঘনাথকে আঁকে বধ করলেন না। লক্ষণ তার এরকম পাওয়ার ছিল, শক্তি ছিল, ব্রত ছিল, তপস্যা ছিল, তাই তিনি মেঘনাথকে বধ করলেন, কাকে বধ করলেন।
লক্ষণের তপস্যা আছে, আদর্শ ভাই, আদর্শ পরিকর, তারা হচ্ছে পরিকর, ভগবান লীলার সহায়। লক্ষণ, ভরত, সীতা দেবী, দশরথ সব ভগবান লীলার অভিনয়ে করেছে, সেটাই তো কম কিছু। ভগবান আবার লীলা সম্বরণ করে চলে যাবে। এগুলো কে বুঝবে? আমরা বা কতখানি বুঝি? যারা যদি বুঝবো বাস, আর এগুলো ছেড়ে অন্য কিছুতে মন চাইবে না। जय राम भगवान रामचंद्र भगवान की जय। अयोध्यापति राम भगवान की मर्यादा पुरुषोत्तम रामचंद्र भगवान तो आविर्भाव रामनवमी तिथि पर की जय। हाँ no happy game. No happy end. Happy end. No. মানে অনন্ত হ্যাপি, I mean unlimited happiness. What do you say? Everyone kill each other in the last stage. And Krishna was killing also and dying on the tree. It's not like no. It's not like happy end. Happy end. No. This is all drama. This is drama. Krishna, the Vyad never do anything to Krishna. It's all drama, all obhinoy. Mohishi Haran, তারপরে বেদ কর্তৃক কৃষ্ণকে কি বলে মেরে ফেলা, অল কি বলে দ্যাট ইজ ভার্স ইন চৈতন্য চৈতামৃতে, সব মায়া, সব শব্দ আছে। মহিষী হরণ, দ্যাট কৃষ্ণের মহিষী হরণ করে দিয়েছে, দিস অল মায়া, ইটস নট ট্রু। কৃষ্ণকে ব্যাদ দিয়ে মেরেছে, অল ড্রামা, অল মানে অভিনয়, আর সত্য নয়। বুঝতে পারছেন? যে পাওয়ার সে পেয়ে গেছে। গোপীগণ, কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণকে পেয়ে তারা অনন্ত আনন্দে মজেছেন, সে আনন্দ আমি পাই নাই, তাই আমি আর কতখানি বোঝাবো? কৃষ্ণ ভক্তই বোঝাতে পারেন, যিনি অনন্ত অনন্ত কৃষ্ণ সুখ আস্বাদন করেছেন। হো টেস্টেড দ্য আনলিমিটেড সুইটনেস অফ কৃষ্ণ, দে ক্যান অনলি tell us, right, how much happiness in Krishna consciousness, how much happiness in Krishna consciousness. Krishna premamrita সুখ মুখ জলে না যায়, তপ্ত ইক্ষু চর্বণ মুখ জলে না যায় সারণ হয়। তপ্ত ইক্ষু, sugar cane, if it is hot, still we cannot live because it is very sweet. মুখ জলে না যায় তেজন, তেমনি কৃষ্ণ প্রেম। বাহিরে বিষজ্বালা, ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমের ধূপ স্বরূপ। বাহিরে বিষজ্বালা, আউটসাইড লাইক পেইন, বাট ইনসাইড সুইটনেস। বাহিরে বিষজ্বালা, ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত। চৈতন্য চৈতামৃত কৃষ্ণদাস কবিরাজ saying, outwardly looks very painful, like gopis in separation, but outside they are painful, inside sweetness.
ভিতরে আনন্দময়। So we unable to understand until we are rich, we entered there. আমরা যত সময় না এর ভেতরে প্রবেশ করব, we can't say anything, we can't realize. Radharani is saying, I can't express. लाख लाख जुग ही राख तो ही जुड़ना गेला. Millions of time I am with Krishna, still I am not satisfied, because he is unlimited. I can't finish his unlimited happiness, unlimited sweetness, unlimited nectar. What Krishna God. Millions of time I may be with him, I can't finish. I cannot like this. So why is so painful end? It is nothing. All a drama. And what necessary, Krishna given those things that. What Duryodhana got, that is not Arjuna received, that is not Vidur received. দুর্যোধনের প্রাপ্য জিনিস পেয়েছেন, অর্জুনের প্রাপ্য পেয়েছেন, বিদুরের প্রাপ্য পেয়েছেন। এক একজন সব এক জিনিস পেয়েছে তা নয়, যেমন যেমন ভজনা করেছেন তেমন তেমন পেয়েছেন। অর্জুন যা পেয়েছেন, তারপরে বিদুর, তার কৃষ্ণ ভক্ত, উদ্ধব, তারা যা পেয়েছেন অন্যরা তা পায়নি। উদ্ধবিত প্রমাণ, তিনি বললেন বৃন্দাবনে থাকতে চাই, তিনি গুলমূলত এত সুন্দর ভক্ত, বৃন্দাবনে, আমি বৃন্দাবন ছেড়ে আর যাব না, এখানে থাক। তৃণ হয়ে, গুল্ম হয়ে, লতা হয়ে, বৃক্ষ হয়ে বৃন্দাবনে বাস করে। What sweetness they got with the Maharaj. Say, I want to be here in Vrindavan, I am not going. I want to be tree, creeper, grass in Vrindavan, to get the dust of Brajabas. এরকম কবে আমাদের সেদিন হবে, কবে আমরা when we shall understand all these things. বৃন্দাবন ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি, সচিরনন্দন চরণাশ্রয় করিব সম্বন্ধ মানি। হা গৌরণিতাই তারা দুটি ভাই, পতিত জনার বন্ধু, আমি তো অধম পতিত একজনা, হরে কৃপা সিন্ধু। এইভাবে ভক্তিপ্রদ ঠাকুর লিখেছেন, আমি নবদ্বীপে কুটির বাঁধব, বৃন্দাবনা ভেদে নবদ্বীপ, আর I shall take shelter of Sachinandan. এইভাবে ভক্তিপ্রদ ঠাকুর তার সুখ, হিজ কি বলে feelings he expressed in these poems, in this song, and everything is there. We are not feeling and lacking, and we are not. What they will give, we shall accept. Bas. আর এখানে থাক বাঞ্ছা করতে কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণব। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ।